অবৈধ পথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরের সুনামগঞ্জের ৮ যুবক নিখোঁজ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। মানব পাচারকারী দালালের মাধ্যমে লিবিয়া থেকে অবৈধ পথে গিরিশ যাওয়ার পথে ভূমধ্যসাগরের সুনামগঞ্জের শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও দিরাই উপজেলার ৮ যুবক নিখোঁজ রয়েছেন। একই নৌযানে থাকা ১১ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় নিখোঁজ যুবকদের পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে তাদের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত নয়। জানা গেছে, গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান ওই যুবকরা। এরপর গত ৩রা আগস্ট রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৪২ জনকে নিয়ে নৌযানটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। তাদের মধ্যে ৩৮ জন ছিলেন বাংলাদেশি। পথে নৌযান বিকল ও খাবার পানি শেষ হয়ে যাওয়ায় ১১ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়। নিখোঁজ ৮ জন হলেন শান্তিগঞ্জের হৃদয় পাল, এনামুল খান, রিপন মিয়া, মামুন খান ও মোহাম্মদ তালহা, জগন্নাথপুরের জুয়েল আহমেদ টিপু ও হাবিবুল্লাহ এবং দিরাইয়ের সানোয়ার হোসেন। স্বজনদের দাবি, এখনও পর্যন্ত তাদের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারগুলোর মধ্যে চলছে আহাজারি ও চরম উৎকণ্ঠা। এদিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিলোল চাকমা জানিয়েছেন, প্রথম দিকে কয়েকজনকে উদ্ধার করার খবর পাওয়া গেলেও পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে কয়েকজনের মৃত্যুর তথ্য জানা যায়। তবে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাইয়ের কাজ চলছে। স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে অবৈধ পথ ও ঝুঁকিপূর্ণ সাগর পথে না গিয়ে বৈধ নিরাপদ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। বাংলা ইউনিয়নের যে ৬ জন এখন পর্যন্ত নিখোঁজ আছে, এখানে আমারও চাচাতো ভাই একটা। তো সে ৩ তারিখে জাস্ট ফোন দেখা হয়েছে যে তার গেম হইব আজকে রাত্রে। এই ৩ তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এই সাগরে যে প্রাণহানি করছে বা নিখোঁজ হয়েছে, এই যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তার পর দিয়ে আমরা শুনলাম যে কিছু মানে মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা হই আছে, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা ফ্যামিলির পরিস্থিতির কারণে এর জন্য মানুষ যায়, বড় স্বপ্নে দেখে। আমি উদ্দেশ্য তথ্যগুলো আমরা পেয়েছি, সেটি আমরা আজকে প্রশাসনিকভাবে সরেজমিনে আমরা ভেরিফাই করেছি। আমরা এখনো পর্যন্ত ৫ জনের তথ্য পেয়েছি যারা সুনামগঞ্জের বাসিন্দা আর কি। তারা এখনো পর্যন্ত তাদের পরিবার সূত্র মতে জানা গেছে তারা ৩ আগস্টের পর হতে এখনো পর্যন্ত এই ৫ জন ব্যক্তির সাথে এখনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। তো এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব এবং যে অবৈধ অভিবাসীর বিষয়ে যেটি বলছেন যে দালাল চক্রের মাধ্যমে যেটি যাচ্ছে, এটির জন্য আসলে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিব এবং একই সাথে তাদের বিষয়ে যদি আরও কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। লিবিয়া থেকে আমরা শুনছি যে গ্রিস যাওয়া নিখোঁজ হয়েছে, এই বিষয়ে কি জানেন আপনি? আমরা এখনো কোনো পাইনি, বুঝছেন। এটা শুনলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে বা করছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি নাম ঠিকানা। দেখি আমি একটা ভিডিও পাইছি, ভিডিওটা আমরা দেখতেছি, যোগাযোগ করার চেষ্টা করি। এই সংক্রান্ত এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা করব।